এবার দারুণ খুশির খবর চাষি ভাইদের মুখে। বেকারত্ব কাটিয়ে আসছে নতুন সরকার। বিজেপি আমাদের সকলের পাশে। ঘুচবে বেকারত্ব, দূর হবে চাষি ভাইদের জ্বালা, আসবে ধন ঘরে ঘরে লক্ষ্মী ভাণ্ডার নিয়ে। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি আলুর জগতের বিষয়বস্তুকে প্রাধান্য করে এই অবস্থায় ইউপিতে যে সমস্ত কোল্ড স্টোর খুলেছে, যে সমস্ত কোল্ড স্টোরগুলিতে আলুর বলির কাজ চলছে, তার মধ্যে এনএস কোল্ড স্টোর, এমএল, খুশবা কোল্ড স্টোরে কী ধরনের আলুর বলির দাম লক্ষ্য করা যাচ্ছে, ব্যবসায়িকরা আলু সম্পর্কে কী জানাচ্ছে, সরকার যে ইউপির ফাতেহাপুরে আলু কিনছে কত টাকা দাম হিসেবে, কোন সাইজের আলু কেনার জন্য ব্যবসায়িক ভাইরা কী ধরনের কথোপকথন করছে, বিস্তারিত আলোচনা অবশ্যই এই ভিডিওর মাধ্যমে আমরা সকলে জানতে চলেছি। সঙ্গে থাকুন। বর্তমান সময়ে ইউপির কেরাবলির এনএস কোল্ড স্টোর থেকে দৃষ্টিপাত করলে ব্যবসায়িক ভাইরা জানাচ্ছেন যে এই অবস্থায় 37-97 ভিআইপি আলুর দাম চলছে বলির মাধ্যমে 950 টাকা কুইন্টাল হিসেবে। অন্যদিকে মোহন আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে 100 কেজি হিসাবে 8 টাকা 50 পয়সা, অর্থাৎ 800-850 টাকার দাম হিসাবে আলুতে বলির কাজ লক্ষ্য করা যাচ্ছে। ইউপির কেরাবলির এনএস কোল্ড স্টোর হিসেবে ব্যবসায়িক ভাইদেরকে প্রশ্ন করা হচ্ছে এই অবস্থায় কী ধরনের আলুর বিক্রির কাজ এই কোল্ড স্টোর থেকে এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। आलू एक्स्ट्रा इस वजह से नहीं है या डिमांड नहीं है, ह्यूमन की वजह से भी नहीं है, कुछ ऐसा ना कि पार्टियां मांग नहीं रही, ऑर्डर पे भी बहुत ऐसा ना कि बहुत मुश्किल से पास हो रहे हैं। বর্তমান সময়ে ইউপির এনএস কোল্ড স্টোরের মালিক জানাচ্ছে যে এই অবস্থায় কিন্তু এক বা একাধিক ইউপির ব্যবসায়িকরা কিন্তু এই সময়ে কোল্ড স্টোরে আলুর চাহিদা করছে না যেভাবে গত বছর করেছিল সেইভাবে। একদিকে আলুর উৎপাদন ব্যাপক হয়েছে তার হিউমার, অন্যদিকে আলুর ব্যাপক উৎপাদন হয়েছে তার জন্য এক বা একাধিক ব্যবসায়িক ভাইরা এই অবস্থায় কিন্তু কোল্ড স্টোরে আলু কেনার জন্য সেইভাবে আসছে না, কারণ সস্তাভাবেই আলু পাচ্ছে তারা। গত বছর ইউপির এনএস কোল্ড স্টোরে কেরাবলির 1 কেজি আলুর দাম ছিল 16 থেকে 17 টাকা কেজি, আর এই বছর তার উল্টো প্রতিফল কিন্তু আমরা সকলেই লক্ষ্য করতে পারছি। কেবলমাত্র ব্যাপক আলুর উৎপাদন হয়েছে এই হিউমারকে কেন্দ্র করে আজ এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। এখন আলুর দাম কম থাকার মুখ্য কারণেই তিনারা জানাচ্ছেন যে এই অবস্থায় এমপি, ইউপি প্রমুখ স্থান থেকে ডাম্পের আলু বিভিন্ন মান্ডিগুলিতে আসে, আর যার জন্যই হেভি রেট দিয়ে কোল্ড স্টোরের আলু কেনাটা ব্যবসায়িক ভাইদের পক্ষে যথেষ্ট হয়ে উঠছে না। এবার নিকাশির বিষয়বস্তু থেকে দৃষ্টিপাত করে প্রশ্ন করা হচ্ছে গত বছরে এই কোল্ড স্টোর থেকে আলু এখন পর্যন্ত কমপ্লিট হয়ে পড়েছিল 50,000 প্যাকেট মতন, কিন্তু এই বছর এখন পর্যন্ত আলুর নিকাশি হয়েছে 32,000 থেকে 33,000 মতন। একদিকে ব্যবসায়িক ভাইরা আসছে না আলু কেনার জন্য, অন্যদিকে চাষি ভাইরাও কিন্তু আলু বিক্রি করার জন্য অল্প রেটে রাজি হচ্ছে না তারা। এবার সরকারিভাবে যদি আলু কেনার দিকে দৃষ্টিপাত করা হয় তবে ফাতেহাপুর বা ফারুকাবাদে সেই ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। তেনারা কি বলছেন? गवर्नमेंट को सोचना चाहिए बेटा। अच्छा, फरुखाबाद में सुनने में आ रहा है सरकारी खरीदों की कुछ होता पता है? खरीद हो रही है, लेकिन वहाँ पे भाई साहब कुछ नहीं है, तो सब बेकार की बात है, कुछ भी नहीं है, कागजी खरीद है। गवर्नमेंट आके वैसे कोई खरीदारी नहीं है, ये तो झंझना है किसानों के लिए कि गवर्नमेंट खरीदी सारी 600 का 600 कुछ भी नहीं है। अब वो क्या कह रहे हैं कि हमको इस साइज का चाहिए, ऐसे चाहिए। फरुखाबाद में लेके बैठे तो ट्रॉल में 3-4 कट्टे नहीं, तो वो साइज बताया मैं, वो साइज तो ऑलरेडी किसान अगर वो साइज चार्ट ले वो क्वालिटी निकाल ले तो 11-12 के तो सौदे भाई उस साइज के उस क्वालिटी के हो रहे हैं जहाँ तक है। वही तो मैं कह रहा हूँ, अब हमारे यहाँ पे जो हो रहा है ना 11-12 नहीं बिके जाते लोग, लेकिन वो तो ऐसे छांट के ले रहे हैं। और ये बताओ कहाँ से देगा किसान छांट के बाद? सही बात नहीं है वो तो। और छांट के क्वालिटी भी सारी दिखाने के लिए है, भाई छांट कितना दे देगा, तो बेमतलब की चीज है ये। तो गवर्नमेंट तो बेकार की पॉलिसी लाती है, ऐसा हो रहा हो गया कुछ नहीं। ইউপির ফারুকাবাদে যে আলু কেনা হচ্ছে
বর্তমানে যে আলুর সাইজ দেখা যাচ্ছে তার থেকেও কিন্তু মোটা মোটা আলু কেনা হচ্ছে, যেগুলি সাইজে অনেক বড় হওয়া চাই, যেগুলি 600 টাকা থেকে 650 টাকা কুইন্টাল হিসাবে কিন্তু চাষি ভাইদের কাছ থেকে কেনা হচ্ছে। আর এই বছর যে ধরনের আলুর সাইজ হয়েছে সেই সূত্রে কিন্তু আলুর কোয়ালিটি চাষি ভাইদের সেই সমস্ত আলু বিক্রি করাটা, ছেটে বার করাটা অনেকটাই দুর্বিষহ হয়ে ওঠার মতন পরিস্থিতি হতে দেখা যাচ্ছে। আর যার জন্যই এক বা একাধিক ব্যবসায়িক ভাইয়েরা এই অবস্থায় কিন্তু তাদের প্রতিবাদ জানাচ্ছে।